أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها صدق الله العظيم আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। চেষ্টার আল্লাহ বলছেন চেষ্টা করো, বাকি আল্লাহ ভরসা। তুমি সতর্ক হও, পরে তাওয়াক্কুল করো। গরু বান্দার পরে তাওয়াক্কুল করো। গরুই বানলা না, তাওয়াক্কুল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবারাও আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তুমি এখানে আছো, তোমার উট কই? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিছি। কেউ নিয়ে যাবো চুরি করে। আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আগে বান্ধো, পরে তাওয়াক্কুল করো। নিয়ত করি, পরে হলো তাওয়াক্কুল করি। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে এই পর্যন্ত যে যা নিয়ত করে ছিলাম, বাকি তাওয়াক্কুল আল্লাহর উপরে করি। ঘরে তালা দেন, পরে তাওয়াক্কুল করেন। ঘরের দরজা খুলে আবার তাওয়াক্কুল কিসের? সুর দেখবো যে লাইন সব ডাইরেক্ট। কাজেই ইয়ার একটু অসুস্থতা, এটা হলো সুন্নত। সুবহানাল্লাহ। সুন্নত পালন করতে যা কি মনে করবেন, আল্লাহ মাঝে মাঝে আমার একটু অসুস্থতা দিও, এটি কি করবেন আপনি? এত শখ। পরীক্ষা বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। বিপদ রহমত, মুসিবত রহমত। তো মুসিবত যদি রহমত হয়, তো আল্লাহর কাছে চান, আল্লাহ আমার সবসময় মুসিবত দিয়েই তুমি। মুসিবত আল্লাহর পক্ষ থেকে যখন ইচ্ছা করে আসে, আল্লাহ পাকের কাছে বলতে হয়, আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা তুমি আমার দিও, কিন্তু তুমি আমাকে ধৈর্য দিও না। কারণ ধৈর্য দিলে তার পরীক্ষা অবশ্যই তুমি করবে আমাকে। তোমার মতো এই মহান রবের পরীক্ষা আমার মতো ছোট মানুষ কোনোদিন পারবো না। কোনো পরীক্ষা নাই, পাশ করে দাও। সুবহানাল্লাহ। কিছু কায়দার কথা কওয়ার লাগে, কায়দা করে বলতে হয়, আল্লাহরও খুশি রাখা লাগে, নিজেরও ওর বাঁচা লাগে। হয়তো আইয়ুব আলাইহিস সালামের মতো যদি বলেন, আল্লাহ পাক বলছে, আইয়ুব এত কিছু দিছি, পরীক্ষা করতে চাই, কি কো? আল্লাহ পরীক্ষা করেন, আমি প্রস্তুত আছি। ছেলে নিয়ে গেল, ঘর বাড়ি নিয়ে গেল, গরু ছাগল নিয়ে গেল, স্বাস্থ্য নিয়ে গেল, কীড়া পড়লো শরীরে, 18 বছর হইল। মানুষের জঙ্গলে ফালাই দিল, 3 জনের স্ত্রী 2 জন গেল, বিবি রহিমা থাকলো। একবারে যখন শরীরটাকে কিরাই ক্ষত বিক্ষত করে খাইতে খাইতে যখন জিহ্বা পর্যন্ত আসছে, এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ এইবার তোমার কাছে আমি ক্ষমা চাই, আমার জিহ্বাটাও যদি এই পোকায় যদি খেয়ে ফেলে, কেমনি কি আমি তোমার নাম নিতে পারি? আল্লাহ বলেন, আইয়ুব আমি তোমার পরীক্ষা শেষ। আবার আল্লাহ পাক তাকে সাবেক আগের মতো ভালো করলেন। এই পরীক্ষায় কি আপনি পারবেন? 2 লাখ টাকা ব্যবসায় খাটাইছেন, লাভ তো হয় নাই, 10,000 টাকা ক্ষতি, তাই তো মন খারাপ, তাই তো নফল নামাজ বাদ দিছেন। ওই পরীক্ষা আল্লাহর কাছে চাই না, আল্লাহ বিনা পরীক্ষায় পাস। এই মর্মে কিছু কথা আমি বলছিলাম বাড্ডা খানকায়, যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যিনারা আছেন, বড় বড় পরীক্ষা করে আল্লাহ সব তাদেরকে পাস করছেন। আমরা ছোট মানুষ, এখন আমরা তো এটা পরীক্ষায় এত আমরা পাস করতে পারবো না, সবই শেষ হয়ে গেছে। আমরা এখন তাদেরকে ধরে থাকলে খাইলে হইল। আমরা যারা আসি নবীর উম্মত, এই উম্মত কথাটা আমার কেমনে জানি বক্তব্যের মধ্যে বাদ হয়ে গেছে। সেখানে হয়ে গেছি কি, আমরা যারা আছি নবী, এটা কথায় বক্তব্যের মধ্যে দেখান যে কথা আমার
আপত্তিকর একটা হয়ে গেছে, কিন্তু এটা আমি বুঝতে পারি নাকি, এটা সুবগাতুল লিসান বলে এটাকে। পরে আমি বক্তব্যের মধ্যে শুনলাম, আমার এটা তাড়াতাড়ি করো, কাটো এবং প্রতিবাদ দিয়ে দাও, আমি ওইভাবে বলি নাকি। সেই জন্য বললাম যে এখন খালি রশি দৌড়ে খালি থাকলেই খালি মাপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যিনি কবুল করে নেন, কাজে কায়দার দোয়া করতে হয়। যদি ধৈর্য চান আল্লাহ ধৈর্য দিবে, ধৈর্যের পরীক্ষাও কিন্তু দিবে। ধন সম্পত্তি চান আল্লাহ দিবে, ধন সম্পত্তির পরীক্ষাও আল্লাহ পাক দিবে। কায়দা করে দোয়া করতে হয়। কেমন দোয়া? দোয়া করতে হয়, আল্লাহ চোখে জ্যোতি নাই, অন্ধ, এরপরে গরিব মানুষ আমি, এরপর নাই শারীরিক শক্তি, এক দোয়ায় সব চাইয়া দেন। হে আল্লাহ, আমার মাজারও ছেলের বউ স্বর্ণের থালে ভাত বেড়ে দেয়, আমি যেন চাইয়া চাইয়া দেখে দেখে খাইতে পারি। আল্লাহর বুঝে দেখবা, আল্লাহকে বুঝে বাঙালি এত চালাক তা জানতাম না। আমার একটা বিশ্বাস, আজরাইল এই জমানায় যদি সামনাসামনি জান কবজ করাইতো, অন্তত পক্ষে পুরান ঢাকার যদি ভূতের গলিতে যাইতো, তেলে কইতো যে ভাই টপকে কোন এই টাকাটা ধরেন, আমি এই দোকান থেকে ভাঙ্গে ওই টাকাটা তুই এই যাবি, এই আসতাছি ভূতের গলির সিবি দিয়া লাল মাটিয়ার ভিতর দিয়া কোন জায়গায় পলে যাইতো, যে চালাকের চালাক বাগিলি। আই এই রে, আর যে সমস্ত ফেরেশতারা, আযাবের ফেরেশতা, আরো ফেরেশতারা যারা আছে এবং আযাম সহকারে এই সমস্ত ফেরেশতারা, ওনারা যদি সশরীরে আমাদের সাথে সাক্ষাৎ করে সিস্টেম আনতো, তাহলে বলে বাঙালি আমরা একটা লাইন গেট করিয়ে ফেলাইতাম, লাইট গেট আমরা করিয়ে ফেলাইতাম, একটা সিস্টেম হয়ে যেত আর কি। পরে যাই কি যে হোক, আগে তো মানুষের সামনা সাক্ষাতেই জান কবজ হইত, জিনদেরকে সামনেই দেখা যাইত। এগুলো আল্লাহ পাক অদৃশ্য করে দিচ্ছেন, কিন্তু ঈমান আনার হুকুম দিচ্ছেন। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্যের প্রতি ঈমান আনলো যারা, নামাজ প্রতিষ্ঠা করলো, আমি আল্লাহ যা রিজিক দিছি তা থেকে নেকের কাজে তারা খরচ করলো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত আল্লাহ পাক করেন। বান্দার সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক হয়, এটা প্রকাশ্য হয় না, এটাও গোপনেই হয়। মানুষ যখন রাত্রিতে ঘুম আসে থাকে, এটাও একটা গোপন তার। জানালার দরজা সব খোলা রয়েছে, কেউ তাই ঘুমাও, দরজা আটকাও, এই ঘুমাসো, জানলে তারা বলে না এটা। তাহলে রাতটাও গোপনীয় একটা ব্যাপার, এটা দিন প্রকাশ্য। ওয়াজালনান নাহারা প্রকাশ্য মানে মাসা, এটা হলো বিচরণের জন্যে। বিচরণ কি গোপন হয় না, প্রকাশ্য হয়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার কমফোর্ট ফিল করবে, আরাম আয়েশের জন্য এই ঘুম দিছি, নিদ্রা। আর রাত হলো তোমার পোশাক। ওয়াজআলনাল লাইলা লিবাসা। অতএব আল্লাহ পাক অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা যখন নেমে আসে, যখন উচ্চারণ করো তুমি রবের জন্য কিছু, এটা অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে থাকে, দিলে লাগে, দিলে লাগে। কাজ কারবার সব সেরে দিয়া বিদেশের পাড়ি জমাইছেন, বিদেশের বাড়িতে
এখন কাজ টাজ নাই, রাত বাজে 12টা, বাংলাদেশে আপনার স্ত্রী অপেক্ষায় আছে, আপনি হয়তো রাত 12টার সময় শুইবেন, তখন তার সাথে একটু প্রেমের আলাপ করেন। এই যে কণ্ঠটা, এই কণ্ঠটা কি দিনের কণ্ঠ আর রাতের গভীর রাতের প্রেমের আলাপের কণ্ঠ কি এক? জোরগণ, কণ্ঠর মধ্যে বেশ আছে, কণ্ঠটাই বোঝা যায় আকর্ষণ, কণ্ঠেই বোঝা যায় ভাব নিবেদন, সবকিছু বোঝা যায়। আল্লাহ বুঝতেই পারেন আমার বান্দা এখন আমার সাথে একাকিত্ব হয়ে আমার সাথে কিছু ভাব বিনিময় করবে। সুবহানাল্লাহ। সে ভাব বিনিময়ের সময়টা কোন সময়? ফি সুলুসাইল লাইল, রাতের 1/3 হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক তখন জমিনে তার কুদরতের পা নামান এবং দেখেন তার কোন বান্দা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমার কোন বান্দা নিবেদিত হয়ে আসে, আমি তার গুনাহগুলি মাফ করি। হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু, আসু কি এমন তার গুনাহকে মাফ চেয়ে নেবে? গোটা প্রকৃতি তখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, সকল কিছুর বন্ধন ছিন্ন করে দিয়ে আমি আল্লাহর দিকে নিবেদিত হয়ে আমার বান্দা একাকিত্ব হয়ে যখন ধ্যান খেলের মাধ্যমে যখন বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক বলেন আমার ক্ষমার 10টি হাত আমি বাড়িয়ে দেই। কিন্তু তুমি তো ঘুমে, আমি তো দেখলাম তুমি ঘুমে। কাজে খেলে খেলে অন্তত পক্ষে রাত্রিতে শোয়ার সময় আয়াতুল কুরসি, সূরা আল বাকারার শেষ দোয়া শরীফ, আমানার রাসূল বিমা উনজিলা, এগুলো পড়ে যদি কেউ শুইতে পারে, হাদিস শরীফের মধ্যে আমি পাইছি সূরা বাকারার শেষ দোয়া শরীফ যদি কেউ রাত্রিতে পড়ে যদি শেষ হয়, 2টা উপকার সে পাবে। যেরকম কয়টা? 2টা। 1 নম্বর, জিন শয়তান আছে তার বাড়িতে ঘরে চুরিদারি করতে পারবে না, বন্ধ হয়ে যাবে 1। 2 নম্বর, তার যে ভিতরে রুহুটা আছে, জীবাত্মা পরমাত্মা, এই পরমাত্মাটা যেটা যায় আবার আসে, আর একটা সবসময়ই থাকে জীবাত্মাটা, এইটা তখন তার এই রুহুটা আল্লাহর আরশে বিচরণ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর আরশে বিচরণ করে। ওই দেখেন না, সব দেশের থেকেই মোটামুটি আমেরিকার তো আছে 80% স্যাটেলাইট উপরে আছে, কিন্তু সব সংবাদ খবর এটা ওটা সব নিতেছে তারা। আপনার ভিতরে সেই রুহুটা, স্যাটেলাইটটা আল্লাহর আরশে বিচরণ করবে, সব কিছু রেকর্ড করে আসবে, আপনি জাগার আগে ঘুমতে ওঠার আগে আবার ভিতরে ঢুকে যাবে, কপিরাইট হয়ে গেল। এটাই কি প্রমাণ করে না গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত কিছুর খবর আপনার ভিতরে অটো ঢুকতে থাকে? এমনি কি বলা হয় তিরমিজি শরীফের মধ্যে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের ফেরাসাতকে ভয় করো। একজন মুমিন ব্যক্তি তার ফেরাসাতের অন্তর দিয়া দৃষ্টির মাধ্যমে, দৃষ্টি দিয়া আল্লাহ নূরের মাধ্যমে সে দেখতে পায়। সুবহানাল্লাহ। মানুষ শুধু মনে করে এই চোখ দিয়েই শুধু খালি দেখে, এই চোখ দিয়ে দেখে না, আরো চোখ আছে, কলবের চোখ, জ্ঞানের চোখ, অন্তরের দৃষ্টি। অন্তরের দৃষ্টি যা জানছে রে, ওইটা কি? ওইটাই হলো ওইটা। এটাকে যত আপনি চার্জ দিয়ে রাখবেন, ব্যাটারি চার্জ দিয়ে রাখবেন, ততই এটা বেশি শক্তিশালী হবে। মোবাইলের চার্জ নাই, হেল হইব না। মোবাইলের দাম কত? 2 লাখ। চার্জ নাই, দাম আছে 3 ভাই। বাটন মোবাইল আছে 1,500 টাকার দাম, ওইটা দিয়ে হ্যালো হয়েছে বাড়িতে। আপনার মোবাইল 2 লাখ টাকা দাম, চার্জ নাই, লাভ কি আছে? তো জীবনের অনেক
কিছু আছে কিন্তু কলব ব্যাটারি চার্জ নাই, মোবাইল চার্জ নাই, তাহলে জীবনের কোনো অর্থ নাই। কলব ব্যাটারি চার্জের জন্য আল্লাহর জিকির হলো পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। চোখের মধ্যে চোখ আছে, কানের মধ্যে কান আছে, ঘুম পারেন না, কানের মধ্যে কান আছে, চোখের মধ্যে চোখ আছে। দাদা হুজুর বলছেন আমি ইসাকের মধ্যে আরেকজন ইসাক আছে, যার হাত নাক কান সবই আছে। তার মানে কি মানুষের মাঝেই আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না তাই দেশিয়া যান নিরালাতে বোঝা যাবে না তা যাতে তাতে। এটা আব্বার এটা কথাই এরা প্রমাণ আছে না নাই? ঘুম আসছেন রাত্রিতে, দেখেন যে আপনি জাপান গেছেন, আপনার এক বন্ধু আছে, আমেরিকা গেছেন, কানাডা গেছেন, মেয়ে থাকে, দেখা সাক্ষাৎ কথাবার্তা হইলো, আবার আপনি দেশে এসে বললেন গেল কি আসলো কি। ওইটা হলো রুহের মানুষ। ওইটা স্বপ্ন দর্শনের মাধ্যমে যেটা হয় এটা হলো আপনার সেই জগৎ, ওইটা সেই জগতের কথা। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দর্শন হয় না? কিভাবে দর্শনটা হলো? কে দর্শন করলো? আপনি তো ঘুমে কত কিছু ভালো দেখেন, এটা কি দেখ কে এটা বিষয় বৃত্তান্ত, এটা হলো ওই জগৎ, এটা হলো ওই চোখের দেখা, রুহের চোখের, আত্মার চোখের, কলবের চোখের দর্শন। সেটা আল্লাহর জিকির বেশি বেশি হলে যত বেশি ভিতরে পরিষ্কার থাকবে, যত বেশি ব্যাটারি চার্জ থাকবে, তত বেশি আলো হবে, লাইট হবে। আর এই আলো লাইটের গতিটা যত বেশি হবে তত বেশি আপনি স্পষ্ট দেখবেন। আরো গতি বাড়লে জাগ্রত অবস্থায় দেখবেন, আরো গতি বাড়লে জাগ্রত অবস্থায় চোখের মাধ্যমে দেখবেন, কিন্তু চোখ কোনো কাজ করে না। এই কথা ইউটিউব ফেসবুকে যাচ্ছে। যদি কোনো ওলামা দিন সারা বাংলাদেশে কোনো পীর সাহেব যদি চ্যালেঞ্জ করে, উনি আমার সাথে বসুক, আমি কায়দা বলে দেই, উনি দেখবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে সমস্যা কি আছে? এটা কিন্তু অবিশ্বাস করার কোনো গতি নাই, যে বানিয়ে বানিয়ে খুশি এটা শিরক, এটা বেদাত, উনি তো বুঝেই না। এটা মানুষের মাঝে আছে রে মানুষ, এবারে খুঁজে দেখ না তাই। অথবা আল্লাহ জিকির করতে করতে তার কল্পের মধ্যে যে নূর হবে, যে নূরের এলকাটা হবে, এটা শক্তি পাবে। এই শক্তিতে নব 1 2 3 4 এগুলা তখন এটা কাজ করবে, মোবাইলে কাজ করবে, মানে কলবে কাজ করা শুরু করবে। ভিতর থেকে সব গুনাহ অপরাধ সব কেটে যাবে। কালো দাগ কাটলেই সাদা দাগ আসে। 500 টাকা আয়না কিনছেন, আয়নাতে বাহিরে মানে মার্কারি পারদ লাগানো আছে, তাহলে আয়নায় দেখা যাবে। কথা ঠিক কিনা? পারদ হলো আয়নার হলো, পারদ হলো সাধনা। এই আয়না কলব, আয়নার সাধনা হলো, পারদ হলো সাধনা। কলব আয়নার ভিতর বাইরে আপনি সাধনা নামক আল্লাহর জিকিরে ধ্যান খেলের সাধনা, কোরআন শরীফ তেলাওয়াতের সাধনা, জিকিরের সাধনা। আপনি পারদ লাগিয়ে দেন, ফটো উঠবে। কথা ঠিক কিনা? পারদ তো নাই, বরং এই আয়নার মাঝখানে যদি আপনি কাদা লাগানো থাকে, কালো দাগ যদি থাকে, আলকাতরা লাগানো থাকে, তাহলে কি দেখা যাবে ফটো? এবার আলকাতরা মোছা শুরু করেন, একবার জিকির করেন, আলকাতরা মোছেন, আরেকবার সুবহানাল্লাহ বলেন, আলকাতরা মোছে, আবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এগুলো বলতে 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 কালো দেখার রেখাটা মোছা শুরু করছে। কাম একটু কম কম হয়, গুণের মাত্রা বেশি, আর একটু সময় লাগবে। এবার কাদা ভাটি কালকাতটা আয়নার থেকে সরে যাওয়ার পরে ছবি দেখা যাবে। কথা ঠিক কিনা? এটার উদাহরণটা যেমন, কলমের সাথে উদাহরণটা ঠিক তেমন। সুবহানাল্লাহ। আখিরাতের জিনিসগুলা অদৃশ্য, কথা ঠিক, কিন্তু এটা আত্মার রুহের জগতে দৃশ্যমান।
দুনিয়ার জগতে অদৃশ্য, ইমান আনতে হবে কলবের জগতে, রুহের আত্মার জগতে দৃশ্যমান, যেটা আপনার এখতিয়ারের বাহিরে আল্লাহর পক্ষ থেকে হবে। সুবহানাল্লাহ। আকাশের দিকে চাইলে কি ব্যস্ত দেওয়া যায়? তাহলে আপনি বিশ্বাস করবেন না? জাহান্নাম কি দেখা যায়? বিশ্বাস করবেন না? ফেরেশতা কি নাই নাকি? বিশ্বাস কি করবেন না? সবই আছে, বিশ্বাস করবেন, কিন্তু অদৃশ্য। এগুলো যে জগতের, ওই জগতেই গেলে হলো দৃশ্যমান। সেই জগতের কিছু সিমটম, সেই জগতের কিছু রাডার আল্লাহ পাক সেট করে দিচ্ছেন আপনার দেহের মধ্যে, সেটা হলো কলব। এই কলবের মধ্যে সমস্ত রূপ, লোভ, লালসা, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষের সমস্ত রোগের নামক কালো দাগ দেয়, এটা হলো পরিপূর্ণ হয়ে গেছে। এটা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তোমার সেই কলবের মধ্যে আছে হলো রোগ, চিকিৎসা হয় না, রোগ বেড়ে যাবে। সেই রোগের চিকিৎসা একটাই হলো ট্যাবলেট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা একটা কথা আছে, কমুনি, এটা বাংলা কথা হলো কি, পান্তা ভাত আর কাঁচা মরিচ আল্লাহ তো পার করিস। এই দিনে পান্তা ভাত দা, কাঁচা মরিচ দা, কাঁঠালের রস দা খেলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটার চেয়ে বড় মেডিসিন পৃথিবীর কোনো ডাক্তার তৈরি করতে পারে নাই। পান্তা ভাত, একটা কাঁচামরিচ দিবেন, পেঁয়াজ নেন না, আর একটা কাঁঠালের রোয়া নিবেন, এটার চেয়ে বড় মেডিসিন কেউ তৈরি করতে পারে নাই। সকালে এক থাল খাইবেন, সারাদিন খাওয়ার কোনো দরকার নাই। যদি এনার্জি পান না, যে শক্তি পান না, এনার্জি লস, তাহলে আমার মোবাইলে ফোন দিয়েন, যখন ফোন দিবেন তার আগের দিন আবার কয়ে রেখেন, আমি রিসিভ করবো আপনার কাছে, দিয়ে আপনার শক্তি কবে না বাড়ে। এটা পান্তা ভাত আর কাঁচা মরিচ আল্লাহ তুই পার করিস, এই কথাটা অর্থ কি খুলছে? তার মানে পান্তা ভাত আর কাঁচা মরিচ এই জিনিসটা খাওয়া খুব সহজ। বাদ দিলেন, নুন দিলেন, পানি দিলেন, একটা কাঁচা মরিচ পট করে খাই উঠে গেল, সহজ কিনা? তার মানে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা ইয়াসসির লি উমুরি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সুবহানাল্লাহ। আর যদি বাদ দিয়ে আলু ভর্তাটা খাই পারছেন, তাহলে একটু কঠিন কাজ। বাদ দিয়ে গেল আলু ভর্তা কর, খালি কই লইব, আলু আনছি, সোলান লাগবো না, সোলান, আরে ভর্তা বানা, কই লইবে, খালি হোসে তেল তো পাইতেছি না, এই তো ভর্তা বানা, খালি পেঁয়াজ পাইছি, মরিচ পাই না, এই নুন দেখেছে কোন রে, এগুলো করতে 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 আর ভাতই খাওয়া। কাজে পান্তা ভাত আর হলো কাঁচামরিচ খাওয়া সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। মানুষ কাছে গরিব মানুষ আমরা কি করবো, সকালে পান্তা ভাত খাইছি, তুই তো ভালো খাইছ, বেশি একটা পানি ভাতের মধ্যে একটু নুন দেয়, পানি দেয়, পানির মধ্যে কি শক্তি থাকে কোন? কিছু কিছু পরীক্ষায় ধরবে, এই হারা বছর ক্যাচ ক্যাচ করি, ক্যাচ ক্যাচ যাই কনে, পানির মধ্যে কি শক্তি থাকে কোন? শক্তি মলিকিউল না, ওটা হলো মলিকিউল, তার একটা উপাদান, অনুপরমাণু। হ্যাঁ, ওটা মলিকিউলগুলো ভেঙে বিভাজন হচ্ছে আর কি, বৃহৎ শক্তি বলে এটাকে। পানির মধ্যে থাকে বৃহৎ শক্তি, সেটা বলে। আর পানির অণুগুলা আছে, এটা হলো মলিকিউল বলে। এটা যত মলিকিউলগুলা ভেঙে বিভাজন হবে, তত বেশি পানি হজম হবে বেশি। এটা এই জন্য পানি খাওয়ার নিয়মটা হলো কি, এখন থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানি আস্তে আস্তে খাও, ঢুকে ঢুকে খাও। তোমরা পানি এমন করে গ্রহণ করো যেন মায়ের বুকের দুধ তোমরা খাও। মায়ের বুকের দুধ বাচ্চারা চুষা চুষা খায় না, পানি ওরকম খাওয়ানো লাগবো। এই আর যদি ভদ্র ফ্যামিলিতে যদি আপনি জন্মগ্রহণ করেন, উচ্চ ফ্যামিলিতে, সেই ফ্যামিলির নাম কি? ডনমাইন ফ্যামিলি। কথা খেয়াল করছেন? এই ফ্যামিলির নাম হলো, বড় বড় ভালো ভালো ফ্যামিলি, এরা ডনমাইন ফ্যামিলি। তার মানে কি, কিছু মনে করা যাবে না, পোলা যেমনি চলে চলুক, মেয়ে যেমনি চলে চলুক, বউ যেমনি চলে চলুক, তুমি যেমনি চলে চলো, ডনমাইন ফ্যামিলিটার নাম হলো ডনমাইন ফ্যামিলি। এই
সেখানে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে পান্তা ভাত কাঁচামরিচ বাড়িতে রাখা যাবে না। এগুলো হলো গ্রাম দেশের মানুষরা খায়। যারা পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খায় ওরা হাসপাতালে যায় না, ডনম্যান ফ্যামিলির লোকেরা সিঙ্গাপুর যায় চিকিৎসা করবে ঠেলার উঠে। এই সকালবেলা ভোরে উঠে সেরা ওই কাজের বর ডাক দেয়, এক কাপ চা দিয়ে যাস। এটা হলো বেডটি কয়, এটা চা, তবে বেডটি তার মানে বিছানাই চা, মানে বিছানায় থাকা অবস্থায় তারা চা খায়। এক কাপ চা খেয়ে গেল, হাত পা একটু ধরে পরিষ্কার টরিষ্কার করে, হ্যাঁ ড্যাডি আমি একটু যাচ্ছি। আরে কই যাস? একটু নাস্তা খেয়ে আসি। আর একটা দোকান, ভালো ফাস্টের দোকান আছে, ওখান থেকে একটু নাস্তা খেয়ে আসলো। কেন খেয়ে আসে জানেন? তারা ওই ঘর বাড়ি পাকের ঘর পরিষ্কার রাখে। পাকের ঘর ঠিকই আছে কিন্তু রান্না বাড়া করে না, যেহেতু ডনম্যান ফ্যামিলি। কিছু মনে করা যাবে না, এটা সবকিছু গোছানো, সবকিছু ঠিকঠাক থাকে। হোটেল থেকে খেয়ে আসে, ঘর বাড়ি পরিষ্কার রাখে। এরা খেদমত কি জিনিস, বাপের খেদমত, মায়ের খেদমত কি জিনিস, এই জিনিসটা টোটালি এরা জানা না। এটা বাপ বসে রয়েছে, এই ইস্কাট একটা পরে বাপের সামনে চেয়ারে বসে ঠ্যাংের উপরে ঠ্যাংনি উঠে বাবার দিয়ে চা খাইতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত ফ্যামিলিতে কোনো শান্তি নেই। এই সমস্ত ফ্যামিলিরা নিজেরা মরতে পারে আর তারা পিতামাতাকেও খুন করতে পারে, যেমন ঐশী খুন করছে। কথা ঠিক কিনা? যে ফ্যামিলি, যে সংসারে কোরআন নাই, সুন্নাহ নাই, নামাজ নাই, জিকির নাই, ওটা কোনো না কোনো একদিন অশান্তির বাগানো হয়ে যাবে। এবং শুধু তাই না, কোরআন শরীফ পরের কথা ঠিক, আত্মার খোরাক। যে ফ্যামিলিতে আত্মার চর্চা হয় না, আত্মার চর্চা হয় আত্মার সাধনার দ্বারা, আত্মার সাধনাগুলি ধ্যান, খেয়াল, আল্লাহ জিকিরের মাধ্যমে হওয়া সম্ভব। যেরকম সুবহানাল্লাহ। এবং সেটা একটা তালকিন, তরবিয়াতের মাধ্যমে, নমনীয়তা, ভদ্রতা, সভ্যতা, আল্লাহ জিকির, ধ্যান, খেলের মাধ্যমে। একটাই শুধু লাইন আছে বাংলার জমিনের বুকে, তা হলো হক তরিকতপন্থী পীর মাসে বুজুর্গানে দিন, তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এরা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রমাণ দেবো কিনা? কোন কোন ব্যক্তি ঘুম আসতেছে? আল্লাহু আকবার। না, অনেকে রাত জাগছে তো সকালবেলা ঘুম যুক্ত আছে। কথা খেয়াল করেন।